আচ্ছা, এমসিকিউ আলোচনা হচ্ছে, ঠিক আছে, এমসিকিউ আলোচনা হবে। তো এমসিকিউ তোমরা উত্তর দেবে, কিছু প্রশ্ন উত্তর আমি অলরেডি করা হয়ে গেছে। পরের প্রশ্ন বলছি, মেন্ডেসিনো মারে, ওকে, মেন্ডেসিনো মারে। আর একটা বলছি, ক্লিপারটন, ক্লিপারটন, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে এই যে এই সমস্ত চ্যুতিগুলো কোন মহাসাগরে অবস্থিত? অপশন দিচ্ছি, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর, আচ্ছা, গ্রুপে উত্তরটা দেবে সবাই, ঠিক আছে, গ্রুপে উত্তর দেবে, তাহলে কি হবে, সবাই পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে, গ্রুপে দেবেন সবাই। সঠিক উত্তর বিপ্লব দিয়েছে, বাকিরা দেবে তো, প্রত্যেকে পার্টিসিপেট করো। জানা নেই নাকি, উত্তর জানা নেই? পার্টিসিপেট করতে হবে তো। রাজীব, প্রিয়া, পায়েল, মমিন, এভরিওয়ান পার্টিসিপেট করো, নাহলে তো হবে না। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রশস্ততম মহীসোপান এর নাম কি? পৃথিবীর সব থেকে বড় এবং প্রশস্ততম মহীসোপানের নাম কি? এখানে অপশন দেব না। দাও তো, দাও তাড়াতাড়ি দাও। পৃথিবীর প্রশস্ততম মহীসোপানের নাম কি? পায়েল বলছে, পায়েল, বিপ্লব, রাজীব, ঠিক আছে, গ্র্যান্ড ব্যাংক সঠিক উত্তর। ঠিক আছে, ঠিক আছে, চলো, গ্র্যান্ড ব্যাংক হবে সঠিক উত্তর। পৃথিবীর সব থেকে প্রশস্ততম মহীসোপান গ্র্যান্ড ব্যাংক। পরের প্রশ্ন, দেখো, গ্র্যান্ড ব্যাংক এবং ডগার্স ব্যাংক, এই এই দুটো ব্যাংক হচ্ছে, মানে যেটা কিনা তোমার গ্র্যান্ড ব্যাংক এবং ডগার্স ব্যাংক পৃথিবীর সব থেকে প্রশস্ততম মহীসোপান, এটা কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের কাছে অবস্থিত, ঠিক আছে। হ্যাঁ, ওটাই তো মগ্নছড়া, ঠিক আছে, হ্যাঁ ওটাই অবশ্যই মগ্নছড়া। মগ্নছড়া কিভাবে সৃষ্টি হয় সেটাও জানো, যে হিমবাহের সঙ্গে আসা বিভিন্ন ধরনের পলি বালি কাঁকড় মিশ্রিত হয়ে সঞ্চিত হয়ে তো সমুদ্রের তলদেশে হিমশৈল গলে যাওয়ার পরে গ্র্যান্ড ব্যাংক তৈরি হয়। তো এটাই হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, ওকে, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে অবস্থিত গ্র্যান্ড ব্যাংক। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, লোকেশনটা আরেকবার বলুন। লোকেশনটা হচ্ছে, গ্র্যান্ড ব্যাংক অবস্থিত কোথায়? লিখে নাও, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কোন কোন ব্যাংক অবস্থিত? এক নম্বর লেখো গ্র্যান্ড ব্যাংক, একটু লিখে নাও, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে যে সমস্ত মগ্নছড়া তৈরি হয়েছে তার মধ্যে সব থেকে বড় গ্র্যান্ড ব্যাংক। তারপরে লেখো মিডল ব্যাংক, মিডল, মহসই ডল মিডল ব্যাংক। আর একটা সেবল ব্যাংক, দন্তেশ্ব একার বয়জাপালা ল, সেবল ব্যাংক। এই তিনটে ব্যাংক হচ্ছে বা বক্রচড়া প্রশান্ত মহাসাগরে, সরি আটলান্টিক মহাসাগরে, উত্তর আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে অবস্থিত, ওকে। আচ্ছা, এরপর এই এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, একটু একটু গুলিয়ে যায়, একটু আমাদের ভালো করে জানতে হবে। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তিনটে মগ্নছড়া লেখা হয়ে গেছে আশা করি। এরপরে পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব আটলান্টিক মহাসাগরের, যেটা হচ্ছে তোমার ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছাকাছি, এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছাকাছি এরকম কিছু গ্র্যান্ড ব্যাংক বা মগ্নচড়া তৈরি হয়েছে। সেগুলো কি কি? প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে ডগার্স ব্যাংক। কি বললাম, লেখো, ডগার্স ব্যাংক, ড, গয়াকার দন্তেশ্বরী, ডগার্স ব্যাংক।
গডউইন নাম্বার, সেকেন্ড নাম্বার লেখো গডউইন ব্যাংক, গডউইন ব্যাংক, গডউইন ব্যাংক। নাম্বার 3 লেখো রকফল ব্যাংক, রকফল ব্যাংক। এই তিনটে ব্যাংক কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে অর্থাৎ ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছাকাছি অঞ্চলে এই তিনটে ব্যাংক অবস্থিত। কি কি হলো? ডগার্স ব্যাংক, গডউইন ব্যাংক অ্যান্ড রকফল ব্যাংক। অর্থাৎ এই তিনটে মানে ব্রিটিশ দ্বীপপুঞ্জের অর্থাৎ পূর্ব আটলান্টিক মহাসাগরের গুরুত্বপূর্ণ মগ্নচড়া। হয়েছে? এবার আসছি, দেখো এবার আটলান্টিক মহাসাগরের গভীর সমুদ্রের কয়েকটা সমভূমি রয়েছে যেগুলোকে বলা হয় বেসিন, আটলান্টিক মহাসাগরের বেসিন। তো এরকম আটলান্টিক মহাসাগরের যেটা সমভূমি অঞ্চল, ঠিক আছে, বেসিনের মতো সরার মতো আকৃতি বিশিষ্ট অনেকগুলো বেসিন রয়েছে, একটু লিখে নেবে। তো এখান থেকে আমাদের প্রশ্ন কি করতে হবে, যে এখান থেকে কি পড়তে হবে বা কি পড়বে পরীক্ষায় আসতে পারে। এরকম প্রশ্ন আসতে পারে যে প্রশান্ত আটলান্টিক মহাসাগরের সব থেকে বড় বেসিনের নাম কি, বলো। ঠিক আছে, এবং এরকম প্রশ্ন আসবে যে আটলান্টিক মহাসাগরের কয়েকটা বেসিনের নাম বলে দেবে, এটা কোন মহাসাগরে অবস্থিত। তাহলে বেসিনগুলো আমাদের জানতে হবে, নামগুলো জানতে হবে। তো আটলান্টিক মহাসাগরের কয়েকটা বেসিনের আমি নাম বলবো, তোমরা একটু লিখে নাও। এবং সব থেকে বড় বেসিন, আমি প্রশ্নটা প্রথমে করে নিই, তোমরা যারা জানবে উত্তরটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দাও। প্রশ্নটা বলছি যে আটলান্টিক মহাসাগরের সব থেকে বড় বেসিনের নাম কি? আটলান্টিক মহাসাগরের সব থেকে বড় বেসিনের নাম কি? আমি গ্রুপে দেখছি, দেখি কারা উত্তর দিচ্ছে। উত্তম কি বলছো? কোনটা সাইবেরিয়ান? এটা মগ্ন ছড়া। সাইবেরিয়া বেসিন বলছো পায়েল? সাইবেরিয়া বেসিন বলছো? আটলান্টিক মহাসাগরে কি বলছো? ও আচ্ছা, ল্যাব্রাডর বেসিন, আচ্ছা আচ্ছা, ল্যাব্রাডর বেসিন বলছো। আচ্ছা আমি অপশন দিচ্ছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। অপশন দিচ্ছি, অপশনটা হচ্ছে ব্রাজিল বেসিন, ল্যাব্রাডর বেসিন, আর্জেন্টিনা বেসিন, আরেকটা হচ্ছে নর্থ উত্তর পশ্চিম আটলান্টিক বেসিন, উত্তর পশ্চিম আটলান্টিক বেসিন, ব্রাজিল বেসিন, আর্জেন্টিনা বেসিন, আর একটা ল্যাব্রাডর বেসিন। বলে এই কটার বেসিনের মধ্যে কোনটা হবে? প্রশান্ত আটলান্টিক মহাসাগরের সব থেকে বড় বেসিন কি, বলো। উত্তর দিয়েছে তিনজন, উত্তম, প্রিয়াঙ্কা, রাজীব, বিপ্লব। সঠিক উত্তর দিয়েছ, উত্তম দিয়েছ নর্থ আটলান্টিক বেসিন, বিপ্লবও দিয়েছ নর্থ আটলান্টিক বেসিন হবে, মমিনও ঠিক নর্থ আটলান্টিক বেসিন হবে। ভেরি গুড, উত্তর পশ্চিম আটলান্টিক বেসিন হবে সঠিক উত্তর। ওকে, তো চলো লিখে নাও। লেখো এই আটলান্টিক মহাসাগরের সব থেকে বড় বেসিন হলো উত্তর পশ্চিম আটলান্টিক বেসিন। উত্তর পশ্চিম আটলান্টিক বেসিন। ওকে, এবারে চলো উত্তর এই আটলান্টিক মহাসাগরের আরো কয়েকটা বেসিন রয়েছে, এই নামগুলো আমাদের পরিচিত হতে হবে নামগুলোর সঙ্গে। প্রথমে লেখো ব্রাজিল বেসিন, মানে এটা ব্রাজিল উপকূলের কাছে অবস্থিত, সেইখানে এর নাম হয়েছে ব্রাজিল বেসিন। নাম্বার 2 ল্যাব্রাডর বেসিন, ল্যাব্রাডর বেসিন।
ওকে, ল্যাব্রাডর স্রোত কোথা থেকে প্রবাহিত হয় সেটা তোমরা জানো, যে গ্রিনল্যান্ড এবং নিউফাউন্ডল্যান্ড যে উপকূল রয়েছে সেখান থেকে ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয় এবং ওই অঞ্চলে অবস্থিত হয়েছে ল্যাব্রাডর বেসিন। ওকে, নেক্সট লেখো আর্জেন্টিনা বেসিন। আর্জেন্টিনা বেসিন, আর্জেন্টিনা বেসিন। নেক্সট নরওয়ে বেসিন, নরওয়ে বেসিন। ঠিক আছে, চলো। তো এই আরো কিছু বেসিন আছে, সেগুলো লিখে নাও। আগুলহাস বেসিন, আগুলহাস বেসিন। গিনি বেসিন, আগুলাস বেসিন, হ্যাঁ, আগুলাস বেসিন কোথায় অবস্থিত? আগুলাস বেসিন, গিনি বেসিন। ব্যাস, বেসিন সম্পর্কে আটলান্টিক মহাসাগরের বেসিনটা হয়ে গেল। এরপরে রয়েছে আটলান্টিক মহাসাগরের খাত, কয়েকটা গুরুত্বপূর্ণ খাত একটু জানতে হবে। তো অনেকগুলো খাত রয়েছে আটলান্টিক মহাসাগরে। প্রথমে আমি প্রশ্ন করে নিই যে আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতের নাম কি? বলো, আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতের নাম কি? গ্রুপেই বলো উত্তর। ওকে, উত্তম, পায়েল, বিপ্লব, মমিন, রাজীব। ঠিক আছে। পুয়ের্তো রিকো খাত, সঠিক উত্তর। পুয়ের্তো রিকো খাত হচ্ছে আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্র খাত, যার গভীরতা ৯,২১৯ মিটার। কত বললাম? যার গভীরতা ৯,২১৯ মিটার এর গভীরতা। ওকে, অর্থাৎ এই পুয়ের্তো রিকো খাত হচ্ছে আটলান্টিক মহাসাগর, যেটাকে ব্রেক খাতও বলা হয়, ব্রেক খাতও বলা হয়। এছাড়াও কিছু কিছু খাত রয়েছে আটলান্টিক মহাসাগরে, সেগুলো একটু জানতে হবে। তো লিখে নাও আটলান্টিক মহাসাগরের কয়েকটি খাত। প্রথমে লেখো কেমান খাত, কয়েকার ময়জলা আকার দন্তেন, কেমান বা বাটলেট খাত। এটা কোথায় অবস্থিত একটু হাইপেন দিয়ে লিখে নিতে পারো যে এটা অ্যাকচুয়ালি কিউবা, কিউবা নাম শুনেছো, কিউবার কাছে অবস্থিত। নাম্বার 2, রোমান্স খাত। এই রোমান্স খাতের নামটা তোমরা সবাই শুনেছো। রোমান্স খাতটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর, অর্থাৎ নিরক্ষরেখার মাঝ বরাবর এই রোমান্স খাতটা অবস্থিত। এই রোমান্স খাত হচ্ছে আটলান্টিক মহাসাগরের যে শৈলশিরা রয়েছে, মধ্য আটলান্টিক শৈলশিরা, এই মধ্য আটলান্টিক শৈলশিরাটিকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে রোমান্স খাত। ওকে, তো এই রোমান্স খাত একেবারে আটলান্টিক মহাসাগরের মাঝখানে নিরক্ষরেখা বরাবর অবস্থিত এই রোমান্স খাত, এটা পূর্ব পশ্চিমে বিস্তৃত। ঠিক আছে, চলো লিখে নাও ডিটেলস এখান থেকে। রোমান্স খাতটা লেখো, রোমান্স খাত লেখো আটলান্টিক মহাসাগরে মাঝ বরাবর নিরক্ষরেখা, নিরক্ষরেখায় পূর্ব পশ্চিমে বিস্তৃত রোমান্স খাত। দাঁড়িতে লিখে নাও যে রোমান্স খাত মধ্য আটলান্টিক শৈলশিরাকে সমান দুটি ভাগে ভাগ করেছে। একটা উত্তরের অংশ আর একটা দক্ষিণের অংশ। ঠিক আছে, ওকে। দুটো অংশের নাম আছে, বলতো আটলান্টিক এই মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তরের অংশের নাম কি? উত্তরের যে উচ্চভূমি রয়েছে তার নাম কি?
প্রথমে উত্তরেরটা বলে দাও। আটলান্টিক মহাসাগরের উত্তরের অর্থাৎ রোমান্স খাতের উত্তরের অংশের নাম কি? পায়েল, তারপরে বলছে হোসেন, তোমার নাম জিও হোসেন, তোমার নামটা কি গো? হোসেন, তাহিদ, হ্যাঁ তাহিদ হোসেন, তাহিদ, তাহিদ ওকে, পায়েল ওকে, বিপ্লব ওকে, রাজীব ওকে, হ্যাঁ, উত্তম ওকে। ডলফিন উচ্চভূমি ওকে, উত্তরের অংশের নাম হচ্ছে ডলফিন উচ্চভূমি। ঠিক একই রকম ভাবে দক্ষিণের অংশের নাম কি বলো? দক্ষিণের অংশের নাম কি? দক্ষিণের অংশের নাম, ঠিক আছে, বিপ্লব। দক্ষিণ অংশের নাম বিপ্লব, তাহিদ, উত্তম, পায়েল, প্রিয়াঙ্কা, রাজীব। ঠিক আছে, দক্ষিণ অংশের নাম চ্যালেঞ্জার উচ্চভূমি। ওকে, অর্থাৎ এই শৈলশিরাটাও কিন্তু এর সঙ্গে সঙ্গে হয়ে গেল, অর্থাৎ মধ্য আটলান্টিক শৈলশিরাকে, এটা সব থেকে বড় শৈলশিরা, যেটা আটলান্টিক মহাসাগর মানে সারা পৃথিবীর মধ্যে সব থেকে নিমজ্জিত বড় শৈলশিরা এস আকৃতির মধ্য আটলান্টিক শৈলশিরা। এই শৈলশিরাটা কি করেছে, এই মধ্য আটলান্টিক শৈলশিরাটাকে দুটি ভাগে ভাগ করেছে, একটা উত্তরের অংশ যার নাম ডলফিন উচ্চভূমি, আর একটা দক্ষিণের অংশ যেটাকে বলা হয় চ্যালেঞ্জার উচ্চভূমি। ওকে, এর পরের যে খাত, খুবই গুরুত্বপূর্ণ খাত, সেটা হচ্ছে স্যান্ডউইচ খাত। দক্ষিণ স্যান্ডউইচ খাত, লিখে নাও, দক্ষিণ স্যান্ডউইচ খাত। দক্ষিণ স্যান্ডউইচ খাত, এটাও কিন্তু প্রশান্ত এই আটলান্টিক মহাসাগরে অবস্থিত, দক্ষিণ স্যান্ডউইচ খাত। নেক্সট, বুখানান খাত। নেক্সট খাতের নাম লেখো বুখানান খাত, বস খয়াকা দন্তেন্য দন্তেনা, বুখানান খাত। স্যান্ডউইচ খাতটা হচ্ছে ওই স্যান্ডউইচ দ্বীপের কাছে অবস্থিত, স্যান্ডউইচ খাত। ওকে, এরপরে আমরা পূর্ব আটলান্টিক মহাসাগরের কয়েকটা গুরুত্বপূর্ণ শৈলশিরা, যেটাকে বলা হয় উচ্চভূমি বা শৈলশিরা। ওকে, তো প্রথমত যেটা আমরা পড়ে নিলাম সেটা হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা, আটলান্টিক মহাসাগরের সব থেকে দীর্ঘতম নিমজ্জিত খাত। এই মধ্য আটলান্টিক শৈলশিরা সম্পর্কে ডিটেলস আলোচনা হয়ে গেল। ওকে, এরপরে কয়েকটা খাতের নাম, আচ্ছা তোমরা একটু লিখে নাও যেহেতু হেডিং করেছো মধ্য আটলান্টিক শৈলশিরা, মধ্য আটলান্টিক শৈলশিরা লিখে নাও। তারপরে শৈলশিরার নাম বলছি, লেখো ওয়াইভিল থমসন শৈলশিরা, ওয়াইভিল থমসন শৈলশিরা। নেক্সট, এটা কোথায় অবস্থিত? এই আইসল্যান্ড, স্কটল্যান্ড এই অংশে অবস্থিত, মানে একেবারে উত্তরে সুমেরুর দিকে অবস্থিত ওয়াইভিল থমসন শৈলশিরা। নাম্বার 2 লেখো সিয়েরা লিওন উচ্চভূমি, সিয়েরা লিওন উচ্চভূমি। সিয়েরা লিওন উচ্চভূমি, এটা কোথায় অবস্থিত? ওই নিরক্ষীয় অঞ্চলের কাছে, আফ্রিকার কাছে অবস্থিত সিয়েরা লিওন উচ্চভূমি। নেক্সট, ওয়াইভিল শৈলশিরা, ওয়াইভিল শৈলশিরা। ওয়াইভিল শৈলশিরা। নেক্সট তোমার লেখো
স্কোসিয়া শৈলশিরা, স্কোসিয়া শৈলশিরা, স্কোসিয়া শৈলশিরা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছি, বলো ভারত মহাসাগরের সব থেকে বড় নিমজ্জিত দ্বীপ, দ্বীপের নাম কি? যেটা হচ্ছে একটা মহাদেশীয় ভূখণ্ড, অর্থাৎ মহাদেশীয় ভূখণ্ডের নিমজ্জিত অংশ যেটা ভারত মহাসাগরে অবস্থান করছে। অপশন দেব, ঠিক আছে, অপশন দিচ্ছি। প্রথমত শ্রীলঙ্কা, নাম্বার 2 মাদাগাস্কার, নাম্বার 3 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নাম্বার 4 জাঙ্গিবার আইল্যান্ড। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সরি ভারত মহাসাগরের নিমজ্জিত মহাদেশীয় ভূখণ্ড কোনটি? অর্থাৎ যেটা মহাদেশীয় ভূখণ্ড কিন্তু সেটা এখন বর্তমানে সমুদ্রের তলদেশে অর্থাৎ ভারত মহাসাগরে অবস্থান করছে, নিমজ্জিত অংশ, কি নাম তার? আমি অপশন দিয়েছি জাঙ্গিবার আইল্যান্ড, মাদাগাস্কার আইল্যান্ড, শ্রীলঙ্কা, জিলান্ডিয়া। তো ওটা তো অস্ট্রেলিয়ার ওখানে অবস্থিত, জিলান্ডিয়া নিউজিল্যান্ডের ওখানে জিলান্ডিয়া। কি হবে সঠিক উত্তর? প্রিয়াঙ্কা বলছে জাঙ্গিবার, পায়েল ও পোদ্দার বলছে বিপ্লব জাঙ্গিবার। শ্রীলঙ্কা না, শ্রীলঙ্কা না, সঠিক উত্তর হবে মাদাগাস্কার। ঠিক আছে, লিখে নাও তোমরা, শ্রীলঙ্কার, হ্যাঁ মাদাগাস্কার সঠিক উত্তর হবে। মাদাগাস্কার হচ্ছে প্রশান্ত সরি ভারত মহাসাগরের সব থেকে নিমজ্জিত মহাদেশীয় ভূখণ্ড। সৌরভ এখানে দিয়েছে উত্তর মাদাগাস্কার। সৌরভ তুমি যদি প্রথমে এসছো এখন লাস্টে এসছো তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাদাগাস্কার তো একেবারে উপরের অংশ একটু দেখা যাচ্ছে, যদিও মানে ম্যাপে হ্যাঁ নিমজ্জিত অংশ, মানে মহাদেশীয় ভূখণ্ডের অংশ মাদাগাস্কার আইল্যান্ড, আফ্রিকার কাছে। হ্যাঁ, হুম হুম। আচ্ছা, দেখো মহাদেশীয় ভূখণ্ড এর মধ্যে মাদাগাস্কার বললাম, আরো কয়েকটা যেটা সব থেকে বড়, আরো কয়েকটা মহাদেশীয় ভূখণ্ডের অংশ আছে, তোমরা একটু লিখে নাও যে ভারত মহাসাগরে মহাদেশীয় নিমজ্জিত মহাদেশীয় ভূখণ্ড। প্রথম লেখো মাদাগাস্কার, নাম্বার 2 লেখো শ্রীলঙ্কা, নাম্বার 3 লেখো জাঙ্গিবার, নাম্বার 4 লেখো সোকোট্রা, সোকোট্রা। আচ্ছা নেক্সট, সোকোট্রা, দন্তের সহকার কওকার টয়রা ফেলা আকার, সোকোট্রা। নেক্সট প্রশ্ন বলছি, তোমরা উত্তরটা দাও। মালদ্বীপ, লাক্ষাদ্বীপ, মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ। প্রশ্নটা হচ্ছে মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ এটা কি ধরনের দ্বীপ? অপশন আগ্নেয় দ্বীপ, প্রবাল দ্বীপ, ভঙ্গিল পর্বত, নিমজ্জিত ভঙ্গিল পর্বত, বলো এই কটার মধ্যে বলো। তাহিদ, উত্তম, প্রিয়াঙ্কা ওকে, উত্তম ওকে, তাহিদ ওকে, প্রিয়াঙ্কা ওকে, কোরাল, পায়েল, রাজীব, প্রিয়াঙ্কা, বিপ্লব। ঠিক আছে, প্রবাল আইল্যান্ড, প্রবাল দ্বীপ হচ্ছে তোমার মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ। সহজ উত্তর এটা। মমিন সঠিক উত্তর। সৌরভ তুমি গ্রুপে উত্তর দাও, গ্রুপে যদি থাকো গ্রুপে উত্তর দাও।
আহ, চলো পরের প্রশ্ন। ভারত মহাসাগরে এই দ্বীপটা অবস্থিত ভারত মহাসাগরে, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে একটা আগ্নেয় দ্বীপ। ওকে, প্রশ্নটা হলো কি, এটা একটা আগ্নেয় দ্বীপ। এবার আমি দ্বীপটার নাম বলছি, তোমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা আগ্নেয় দ্বীপ ভারত মহাসাগরে। অপশন: সেন্ট পল, মরিশাস, জাঙ্গিবার, আর একটা বলছি কারগুয়েল। কারগুয়েল, এর মধ্যে কোনটা আগ্নেয় দ্বীপ? ভেরি গুড, সঠিক উত্তর দিয়ে দিয়েছে দাহিদ, মরিশাস, বিপ্লব, উত্তম, রাজীব, প্রিয়াঙ্কা। কার্গিল তো হটস্পট, 23 ডিগ্রি সাউথ। না না, কার্গিল হবে না। মরিশাস হবে সঠিক উত্তর। হ্যাঁ ভারত হ্যাঁ, ব্যারেনটা এটা তো তোমার ব্যারেন অপশনে দিইনি যদিও, ঠিক আছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, সক্রিয় আগ্নেয়গিরি। হ্যাঁ হ্যাঁ, বলা হয় তো। ব্যারেন হচ্ছে একটা সক্রিয় আগ্নেয়গিরি অবশ্যই। লাস্ট 2009 সালে মনে হচ্ছে হয়েছিল, 2005 2009 এরকম তো সক্রিয় আগ্নেয়গিরি। যদিও ওই এই পার্টটা আমাদের ভঙ্গিল পর্বতের নিমজ্জিত অংশ, ঠিক আছে, সরি, ভঙ্গিল পর্বতের একটা উত্থিত অংশ। অর্থাৎ এটা কিন্তু আগ্নেয় দ্বীপ না, এটা ভঙ্গিল পর্বতের একটা উত্থিত অংশ, ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর এখানে গুলিয়ে ফেললে হবে না, যে মনে হবে যে আগ্নেয় যেহেতু। হ্যাঁ, ভঙ্গিল পর্বত হিমালয়ের নিমজ্জিত অংশ। আচ্ছা, পরের প্রশ্ন। ভারত মহাসাগরের, এবার আমরা আসছি ভারত মহাসাগরের কয়েকটা গুরুত্বপূর্ণ খাত। প্রশ্নটা হচ্ছে প্রথম, ভারত মহাসাগরের সব গভীরতম সমুদ্র খাতের নাম কি? ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাতের নাম কি? সঠিক উত্তর চলে এসছে, উত্তম, পায়েল, মমিন, তাহিদ, সোনা, রাজীব, ঠিক আছে। সুন্দর খাত হচ্ছে ভারত মহাসাগরের সব থেকে গভীরতম খাত। প্রশ্নটা আরেকটা করছি সুন্দর খাত থেকে। বলো, সুন্দর খাতের গভীরতা কত? সুন্দর খাতের গভীরতা কত? অপশন দিচ্ছি: 7450 মিটার, 7500 মিটার, 7900 মিটার, 6500 মিটার। সঠিক উত্তর দিয়েছে পায়েল, 7450 মিটার। পায়েল, রাজীব, তাহিদ, উত্তম, মমিন, 7450 মিটার হবে ঠিক। 7450 মিটার হবে সুন্দর খাতের গভীরতা। এইগুলো মনে থাকে না, এগুলো একটু আলোচনা করলে তারপরে কিন্তু মনে থাকে। এই গভীরতা গুলো কত মনে রাখবে, মাথা খারাপ হয়ে যাবে কোন মহাসাগর কোথায় কি অবস্থিত। আচ্ছা তাহলে মানে প্রশান্ত, ভারত মহাসাগরের কয়েকটা খাতের নামও লিখে নাও সঙ্গে। লেখো, সন্ধ্যা খাত লেখা হয়ে গেছে, লেখো ভারত মহাসাগরের কয়েকটা গুরুত্বপূর্ণ খাত। প্রথমে তো লিখে নিয়েছো সন্ধ্যা খাত, লিখে দাও। নাম্বার 2 লেখো মোজাম্বিক খাত। মোজাম্বিক খাত, মোজাম্বিক খাত।
নাম্বার 3 লেখো চাগোস খাত। চাগোস খাত। নাম্বার 4 মরিশাস খাত। মরিশাস খাত। ওকে, হয়েছে। চলো নেক্সট। এবার আমরা পড়ে নেব ভারত মহাসাগরের কয়েকটা গুরুত্বপূর্ণ বেসিন। ভারত মহাসাগরের কয়েকটা গুরুত্বপূর্ণ বেসিন। ঠিক আছে, চলো দেখো ভারত মহাসাগরের প্রথমে আমি প্রশ্ন করে নিই, তারপরে দেখাবো। প্রথমে বলো, উত্তর দাও যে ভারত মহাসাগরের সব থেকে বড় এবং গভীরতম বেসিনের নাম কি? ভারত মহাসাগরের বৃহত্তম এবং গভীরতম বেসিনের নাম কি? আমি অপশন দিচ্ছি: সোমালি বেসিন, মাদাগাস্কার বেসিন, কোকোচ কিলিং বেসিন, কার্গিল বেসিন। ভারত মহাসাগরের গভীরতম এবং বৃহত্তম বেসিনের নাম সঠিক উত্তর দিয়েছে তাহিদ হোসেন, তাহিদ, উত্তম, পায়েল, বিপ্লব। সঠিক উত্তর হয়েছে কোকোচ এবং কিলিং বেসিন। ঠিক আছে, কোকোচ কিলিং বেসিন হবে ওয়েস্ট অস্ট্রেলিয়া বেসিন না, ওয়েস্ট অস্ট্রেলিয়া বেসিন না, সঠিক উত্তর হবে কোকোচ কিলিং বেসিন। ঠিক আছে মুমিন, কোকোচ কিলিং বেসিন হবে, যেটা অবস্থান করছে পূর্ব ভারত মহাসাগরের দিকে অবস্থান করছে, অস্ট্রেলিয়ার ওই অংশে অবস্থান করছে। ঠিক আছে, কোকোচ কিলিং বেসিন। ওকে, আচ্ছা, কোকোচ কিলিং বেসিন হয়ে গেল। এবার আমরা এই ভারত মহাসাগরের কয়েকটা গুরুত্বপূর্ণ বেসিন এর নাম আমরা জেনে রাখবো। ওকে, তো প্রথমে তোমরা লিখে নাও ভারত মহাসাগরের, হেডিং করো ভারত মহাসাগরের কয়েকটি গুরুত্বপূর্ণ বেসিন। প্রথমে লেখো কোকোচ কিলিং বেসিন। লেখো এটি ভারত মহাসাগরের সব বৃহত্তম এবং গভীরতম বেসিন, কোকোচ কিলিং বেসিন, যেটা অবস্থান করছে 90 ডিগ্রি শৈলশিরা, মানে 90 ডিগ্রি শৈলশিরা এই বেসিনকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। ওকে, একটু লিখে নাও, এই ইনফরমেশনটাও লিখে নাও যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এই শৈলশিরাকে দুটি ভাগে ভাগ করেছে। নেক্সট লেখো মরিশাস, মরিশাস বা মাদাগাস্কার বেসিন। নেক্সট লেখো আগুলহাস বেসিন। নাটাল বেসিন, নাটাল দন্তে নকার টয়কার ল, নাটাল বেসিন। কার্গুয়েল বেসিন, সোমালি বেসিন, সোমালি বেসিন। এবার আমি লাস্ট প্রশ্ন করব। লাস্ট প্রশ্ন হলো ওয়েনচুতি কোথায় অবস্থিত? ওয়েনচুতি কোথায় অবস্থিত? অপশন: শ্রীলঙ্কার কাছে, সৌদি আরবের কাছে, হ্যাঁ ভারত মহাসাগরের বেসিন, ঠিক আছে ভারত মহাসাগরের বেসিন না, ভারত মহাসাগরের চুতি একটা ওয়েনচুতি। এবারে ভারত মহাসাগরের মধ্যে আমি একটা পার্টিকুলার স্পেসিফিক নাম বলবো, ঠিক আছে, সেই জায়গাটার নাম বলতে হবে। অপশন: শ্রীলঙ্কার কাছে, সৌদি আরবের কাছে, আর হচ্ছে তোমার মাদাগাস্কারের কাছে।
মাদাগাস্কারের কাছে। তো লাস্টে এলে কি করে হবে, আমাদের তো শেষ হয়ে গেল উৎপল, ক্লাস তো শেষ হতে গেল, লাস্টে তোমরা আসছো। তাহলে সঠিক উত্তর হবে, দিয়েছো কারা দিয়েছো সঠিক উত্তর দেখে নি। সঠিক উত্তর দিয়েছো হোসেন তাহিদ হোসেন, ইন্ডিয়ান ওশান ঠিক আছে উত্তম। বিপ্লব ঠিক আছে, সৌদি আরব, মাদাগাস্কার হবে না, এটা অবস্থান করছে সৌদি আরবের কাছে, অর্থাৎ ওয়েন বেসিন সৌদি আরবের কাছে অবস্থিত, অর্থাৎ আমাদের ভারত মহাসাগরের কয়েকটা চুতি অঞ্চল আছে, ঠিক আছে। তিনটে চুতি অঞ্চল আছে, প্রথমত যেটা আছে ওয়েন চুতি, এটা সৌদি আরবের কাছে অবস্থিত, ঠিক আছে, ওয়েন চুতি। আরো তিনটে চুতি রয়েছে, মানে যেটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বরাবর একটা চুতি রয়েছে, যে চুতি বরাবর কখনো কখনো আর্থকুয়েক ভূমিকম্প হয়, ঠিক আছে। ওকে, এবার আমি দু একটা কোশ্চেন করি, লাস্ট আর একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, সবই করে দিয়েছি মনে হয়, ভারত মহাসাগরে তো সবই বলে দিয়েছি। লাস্ট প্রশ্ন, মহাদেশের প্রকৃত শেষ সীমা নাম কি? সহজ প্রশ্ন করে ক্লাসটা শেষ করব। মহাদেশের প্রকৃত শেষ সীমার নাম কি? বলো। মহাদেশের প্রকৃত শেষ সীমার নাম কি? আচ্ছা, উত্তর দিয়েছো উত্তম মহিঢাল, পায়েল মহিসোপান, মমিন মহিঢাল, রাজীব মহিঢাল, তাহিদ মহিঢাল, প্রিয়াঙ্কা মহিঢাল, বিপ্লব মহিঢাল। সঠিক উত্তর হবে মহিঢাল, ঠিক আছে। মহিঢাল হচ্ছে মহাদেশের একেবারে প্রান্তীয় শেষ সীমা মহিঢাল, ঠিক আছে। বলো, আরো কারো কিছু বলার আছে বলো, তাহলে আমি ক্লাসটা এই পর্যন্ত শেষ করব, ঠিক আছে। নেক্সট দিন ওই তো ক্লাসের রুটিন তো দিয়ে দিয়েছি মনে হয়। আজকে বৃহস্পতিবার, শনিবার নিতে পারি, শনিবার ফাঁকা রয়েছি, শনিবার দিন 9টা থেকে রাতে রাতে নিলে কি করতে পারবে বাকিরা সবাই? রাতেই নেব, 9টার পর থেকে 8:30, ঠিক আছে। না, 8টাতে হবে না অত তাড়াতাড়ি, 8টা থেকে হবে না তো, ওই 8:30টায় হতে পারে, ঠিক আছে, 8:30টায় নিচ্ছি তাহলে ক্লাসটা, 8:30 থেকে, ঠিক আছে। বাকিদের কোনো রাজীব, তাহলে ঠিক আছে, আমি একটু পরে আমি দিয়ে দিচ্ছি।